আসসালামু আলাইকুম। আই হোপ সকলেই ভালো আছেন। অনলাইনে কাজ করে ইনকাম করার ইচ্ছা, আমি যদি বলি বাংলাদেশের মধ্যে প্রায় 95% মানুষ চায় যে অনলাইনে কাজ করবে, সে ইনকাম করবে ঘরে বসে বসে। কিন্তু এই ইচ্ছাটাই একটা মানুষের জীবনে এক কাল হয়ে দাঁড়িয়ে যায়। এই ইচ্ছাটাই একটা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। আবার এই ইচ্ছার কারণেই একটা মানুষ যার কিছুই ছিল না, সে কিন্তু অনেক বড় একটা জায়গায় পৌঁছে যায়। আজকের এই ভিডিওতে কথা বলবো, আপনি যদি অনলাইনে কাজ শুরু করতে চান, আপনি যদি অনলাইনে কাজ শুরু করার চিন্তা ভাবনা করেছেন বা অলরেডি অনলাইনে কাজ শুরু করে দিয়েছেন জীবনের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য দেখা ফরজ। আমি এরকম অসংখ্য হাজার হাজার বেকার যুবকের প্রমাণ দিতে পারবো যারা অনলাইনে কাজ করতে এসে তাদের সর্বস্ব হারিয়ে সুইসাইড করেছে। তারা নিজের জীবন শেষ করে দিয়েছে শুধুমাত্র অনলাইনে কাজ করতে এসে। আবার এরকম যুবকের আমি আপনাদের কাছে প্রমাণ দিতে পারবো যে যারা অনলাইনে কাজ করতে এসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। আজ আপনারা আমাকে এখানে যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি বা বসে কথা বলতেছি। সো আমার এই জায়গাটা আসা কিন্তু আসলে মোটেও সহজ ছিল না। সো আপনি যেহেতু চিন্তা করেছেন যে আমি অনলাইনে ভালো একটা কাজ করে ইনকাম করে আপনি স্বাবলম্বী হয়ে যাবেন, চাকরি ব্যবসা সব কিছু ছেড়ে দিয়েছেন, আসলে এটা আপনার জন্য কখনো উচিত হবে না। বর্তমানে করোনা ভাইরাস যেভাবে ছড়িয়েছিল, ঠিক সেভাবে মার্কেটে লক্ষ লক্ষ কোটি কোটি ওয়েবসাইট কিন্তু ভুয়া ওয়েবসাইট, যেগুলোর আসলে কোনো ভিত্তি নেই, যেগুলো আসছে আপনাদের টাকা নিয়ে যাওয়ার জন্য, সেই ধরনের ওয়েবসাইট আসলে ভরপুর। কিছুদিন পরে পরে এই মিডিয়াগুলোতে নিউজ হয় যে লক্ষ কোটি হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে বিভিন্ন ওয়েবসাইটগুলো। তো আসলে এটা কেন হয়? মানুষ ইনকামের জন্য, অনলাইন থেকে ইনকামের জন্য পাগল। এখন মানুষ সত্য নাকি মিথ্যা সেটা যাচাই করার সময় নেই। অনলাইনে আসছে একটা জিনিস, মানুষ সেইখানে লক্ষ লক্ষ টাকা ডালছে, কিছুদিন পর সে তার সব কিছু হারিয়ে একদম নিঃস্ব হয়ে রাস্তায় বসে আছে, বা কেউ হয়তো বা অনলাইনে কাজ করতেছিল, সে অনলাইনে কাজ ছেড়ে দিয়েছে। তো আজকের এই ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে অন্তত আপনারা একটা সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন ওয়েবসাইট বা কোথায় আপনাদের কাজ করলে আপনারা সম্পূর্ণ নিরাপদে কাজ করতে পারবেন বা কীভাবে কাজ করলে নিরাপদে আপনারা থাকতে পারবেন। তো দেখেন একটা বিষয়ে, আপনারা যখন অনলাইনে কাজ করার চিন্তা ভাবনা করেছেন, অবশ্যই অনলাইনে কাজ করতে হলে আপনাদের নিজের আগে কিছু যোগ্যতা লাগবে। যদি এমন কোনো ওয়েবসাইট বলে যে আপনি এখানে টাকা ইনভেস্ট করবেন, তাহার বিপরীতে আপনাকে প্রতি কিছুদিন পর পর একটা মাইনিং ইনকাম দেবে, কিছুদিন পর পর আপনাকে সেইটার একটা কমিশন দেবে, বলতে আপনি যেই টাকা ইনভেস্ট করবেন সেইটার রিটার্ন পাবেন। তো এই ধরনের যদি কোনো ওয়েবসাইট হয়, তাহলে আপনি আর এই ধরনের ওয়েবসাইটের উপর ভিত্তি করে আপনি যদি অনলাইনে কাজ করতে আসেন, আজই আপনি অনলাইন থেকে চলে যান। যে টাকা ইনভেস্ট করছেন সেই টাকা যদি পান তাহলে আলহামদুলিল্লাহ, যদি না পান তাহলে আজই অনলাইন থেকে চলে যান। অনলাইনে যদি কাজ করতে চান, আপনার অবশ্যই মাস্ট বি একটা স্কিল লাগবেই। আপনি যদি একটা স্কিল এখানে অ্যাচিভ করতে পারেন, আপনি যদি ভিডিও এডিটিংয়ের একটা স্কিল অ্যাচিভ করতে পারেন, তাহলে আপনি অবশ্যই ইউটিউবে এসে আপনি কন্টেন্ট বানান। আপনি যদি ভিডিও এডিটিংয়ের ভালো স্কিল যদি আপনি গেইন করতে পারেন, তাহলে আপনি ফাইবারে গিয়ে আপনার এডিটিং যে স্কিল আছে সেইটা সেলস দেন। কিন্তু আপনি এই জায়গাগুলোতে কাজ না করে আপনি কি করতেছেন? আপনি বিভিন্ন ওয়েবসাইটে ডিপোজিট করতেছেন ইনকামের আশায়, লক্ষ লক্ষ টাকা ডিপোজিট করতেছেন। আজ থেকে এই ভিডিওটা যারা দেখতেছেন, আপনি কোনো ওয়েবসাইট আপনাকে ধনী বানিয়ে নিতে পারবে না। আপনি কোনো ওয়েবসাইটে যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন, তা এই ভিডিওটা দেখার আগে যদি 1 লক্ষ টাকা যদি ইনভেস্ট করেন, তাহলে ওই টাকা পাওয়ার আগ পর্যন্ত আপনারা সেই একটু অপেক্ষা করেন। যদি টাকাটা পেয়ে যান ভালো, আর যদি আপনার চলে যায় তাহলে তো কিছু করার নাই। সো চলে যাওয়ার সম্ভাবনাই বেশি ভাই, কারণ এখান থেকে আসলে খুব কম মানুষ এখান থেকে তারা প্রফিট নিতে পারে। সো আপনারা যারা অনলাইনে কাজ করতে যান, অবশ্যই আপনারা আগে ওয়েবসাইট দেখবেন, ওয়েবসাইট আপনাদেরকে রিটার্ন দিতেছে কিনা। যদি ওয়েবসাইট রিটার্ন দেয়, তাহলে সেই ওয়েবসাইটে কাজ করার দরকার নাই। লিগেল ওয়েবসাইট কোনগুলো, যেগুলো আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করবে, আপনাদেরকে সার্ভিস দেবে, আপনারা সেগুলোতে কাজ করবেন। আপনারা যদি সেগুলোতে কাজ করেন, আপনাদের অন্তত ভয় আপনাদের থাকবে না। যেগুলো বাংলাদেশ সরকার অনুমোদিত কোম্পানি, আপনারা সেগুলোতে যদি কাজ করেন, অন্তত আপনাদের টাকা অন্তত চলে যাবে না। সো আশা করি বুঝতে পেরেছেন। আমার এই কথায় যদি আপনাদের কারো খারাপ লাগে, তাহলে অবশ্যই আপনারা আমার দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।